আজকে আমার গীতা পাঠে সেকেন্ড অধ্যায়ে সাংখ্যযোগের যে শ্লোকটি অবশ্যই সেটির নাম্বার হলো 34। তাই শুরু করার আগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অকীর্তিং চাপি ভূতানি কত কতই ঈশ্বন্তি তেও ব্যয়ম সর্বাবিদস্য চাকীর্তি মরণা ধতি ঋচ্যতে। অকৃত্রিম মানে কীর্তিহীনতা, চ মানে এবং, অপি মানে তাছাড়া, ভূতানি মানে সমস্ত লোক, কতই কতঈশ্বন্তি বলবে, তে মানে তোমার সম্পর্কে, অব্যয়াম মানে চিরকাল, সম্ভাবিতস্য কোনো মর্যাদাবান লোকের পক্ষে, চ মানে আরো, অকীর্তি মানে অসম্মান, মর্তান মানে মৃত্যু অপেক্ষা, অতিরিচ্যতে মানে অধিক হয়। অনুবাদ: সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। তাৎপর্য: অর্জুনের বন্ধু ও উপদেষ্টারূপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিচ্ছেন যুদ্ধ না করলে তার ফলাফল কী হবে। ভগবান বলেছেন, অর্জুন, যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো তাহলে তবে সকলে বলবে তুমি কাপুরুষ। তোমার মতো যশস্বী ও মহানুভব বীরের পক্ষে এ কুখ্যাতির চাইতে মৃত্যুবরণ করা শ্রেয়। তাই প্রাণ রক্ষার জন্য যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার চাইতে যুদ্ধে প্রাণ ত্যাগ করা অনেক ভালো। তার ফলে তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে এবং সমাজে তোমার সুনামও অক্ষুণ্ণ থাকবে। এইভাবে ভগবান অর্জুনকে বুঝালেন যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার চাইতে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করা অনেক শ্রেয়। আজকে আমার গীতা পাঠের সাংখ্যযজ্ঞের 34 নম্বর শ্লোক এখানে সমাপ্ত হলো। তাই একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।